উত্তর থেকে দক্ষিণ গাজা উপত্যকার কোনো অঞ্চলই বাদ যাচ্ছে না ইসরায়েলি বর্বরতা থেকে। জাবালিয়া, মধ্য গাজা ও রাফায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ অনেকে, আহত অর্ধশতাধিক। ক্রমাগত হামলার মুখে আগেই ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থার কারণে প্রয়োজনীয় প্রাথমিক সেবাটুকুও পাচ্ছেন না আহতরা। দখলদারদের এই আগ্রাসনের লক্ষ্য এখন মানবিক ধ্বংসযজ্ঞ। জাতিসংঘ বলছে গাজার ৬৯% অঞ্চল এখন নো গো জোন। ২ মার্চ থেকে ইসরায়েল যে অবরোধ জারি করেছে তার কারণে মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না বেশিরভাগ জায়গায়। খাবার, বিশুদ্ধ পানি আর ওষুধের অভাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন উপত্যকার বেঁচে থাকা ফিলিস্তিনিরা। উপত্যকা জুড়ে দখলদারদের আগ্রাসনের মধ্যে ইসরায়েলকে নতুন এক প্রস্তাব দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা খলিল আল হায়া বলেছেন, স্থায়ী যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারের বিনিময়ে সব বন্দী ছাড়তে প্রস্তুত তারা। তিনি বলেন, স্বল্পমেয়াদী যে কোনো চুক্তি নেতানিয়াহুর গণহত্যাকে লুকিয়ে রাখার কৌশল হবে। একই সঙ্গে হায়া বলেন, যতদিন ফিলিস্তিনের ভূমি দখলে রাখবে ইসরায়েল, ততদিন অস্ত্র হাতে রাখবে হামাস। এদিকে যুদ্ধ বন্ধের দাবিতে ফুঁসছে ইসরায়েলিরাও। রিস্টার্ট ইসরায়েল নামের প্ল্যাটফর্মে ১,২০,০০০-এর বেশি মানুষ যুদ্ধ ও বন্দি মুক্তির দাবিতে ৪৩টি পিটিশনে সই করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে আছেন সেনা, গোয়েন্দা সদস্য, লেখক, শিল্পী, এমনকি সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও কয়েকজন সেনাপ্রধানও। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।